এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের আদ্যোপান্ত নিয়ে ভয়েস অব টাইগারের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। এমপি আনার 2014 সাল থেকে টানা 3বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার হত্যার জন্য দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব। পুলিশের তথ্য মতে ছাত্র জীবন থেকেই তিনি মাদক পাচারের সাথে জড়িত। 1986 সালে তিনি টোকেনের মাধ্যমে পুলিশের সাথে মাসিক চুক্তিতে মাদক পাচার করতেন। তখন তিনি দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাদক সম্রাট হিসেবে কুখ্যাতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান তিনি। এইভাবে তিনি মাদক থেকে সোনা চোরাচালানের কারবারেও জড়িয়ে পড়েন। 1991 সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করতেন তারা। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি এবং চরমপন্থী নেতাদের আশ্রয় দেওয়া সহ 9টির বেশি মামলা ছিল। ইন্টারপোলের ওয়ান্টেডভুক্ত আসামিও তিনি। তবে এমপি হবার পরে সব মামলা থেকে অব্যাহতি পান তিনি। এইদিকে আনার হত্যার প্রধান আসামি আখতারুজ্জামান শাহিন ছিল তার 2 নম্বরই ব্যবসার পার্টনার। পুলিশ জানিয়েছে শাহিন তার বন্ধু এমপি আনারের কাছে 50 কোটি টাকা পেত। সেই টাকা সরকার দিলেও এই এমপি দিচ্ছিলেন না। কলকাতার বড় একটি স্বর্ণের পার্টির সঙ্গে মিটিং করা হবে, এই কথাই আনারকে কলকাতায় নিয়ে যায়। এই টাকা ও কলকাতার স্বর্ণ চোরাচালানের আধিপত্য নিয়েই এমপি আনারকে হত্যা করে শাহিন। দ্বিতীয় কারণ প্রতিশোধ। স্থানীয় সূত্রগুলো বলছে একসময় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থী নেতাদের নিয়ন্ত্রণ করতেন আনার। তবে নিজের রং বদলে কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি এবং সর্বশেষ আওয়ামী লীগে যোগ দিয়ে 2009 সালে উপজেলা চেয়ারম্যান ও 2014 সাল থেকে টানা 3বার আওয়ামী লীগের এমপি বনে যান তিনি। এমপি আনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কালীগঞ্জের অনেক চরমপন্থী নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তার মধ্যে ডাক্তার টুটুল ও সাইফুল ছিল অন্যতম। চরমপন্থীদের করজ ফেয়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছিলেন এমপি আনার। অন্যদিকে হত্যা মামলা আসামিদের ও ঝিনাইদহের চরমপন্থী নেতাদের অতীত ইতিহাস থেকে জানা যায় তারা একে অপরের পারিবারিক আত্মীয় এবং চরমপন্থী দলের সক্রিয় সদস্য। অর্থাৎ শাহিন ছিলেন বন্দুকযুদ্ধে নিহত হওয়া চরমপন্থী নেতা ডাক্তার টুটুলের চাচাতো ভাই ও শিমুল বিহার ফুফাতো ভাই। অন্যদিকে ডাক্তার টুটুল ছিল শিমুল বিহার আপন ভগ্নিপতি। তাই স্থানীয় সূত্রগুলোর ধারণা এসব হত্যার প্রতিশোধ হিসেবে এমপিকে হত্যা করা হতে পারে। পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান, বিভিন্ন এলাকাগুলোতে, এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য, এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি, এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল কিন্তু আমাদের যে আলামতটি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সবকিছু আমাদের, এবং 2 পক্ষের গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে। তবে গোয়েন্দা পুলিশ বলছে হত্যার মূল হোতা শাহিন গ্রেপ্তার না হলে আসল তথ্য সামনে আসবে না। শাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.